মেয়ে চলে যাওয়ার বুঝতে পেরেছি কতটা কষ্টকর। ওরা বিয়ে করছে, তাদের বিয়েটাকে আমি এখন সাপোর্ট করি। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি নিজেই না বলেছেন পরিবারে ভালোবাসা নিষিদ্ধ? সেখানে আবির মুসলিম ছেলে হয়েও ভালোবাসা মেনে নিচ্ছেন? শ্যাট আপ! আমার মেয়ের জন্য আমি সবকিছু বদলাতে পারি। তোমরা চলে যাও। না না, এটা তো হবে না কাকাবাবু। আমি তো পূজাকে নিয়েই যাব। পূজাকে আমি ভালোবাসি। পূজাকে আমার লাগবেই। তন্ময় শুনিসনি বাবা তোকে কি বলেছে? চলে যা, তোর মতো লম্পটকে কেউ ভালোবাসবে না। ওই, এত সাহস কেন তোর? তুই জানিস না আমি কি করতে পারি? তন্ময়, এখান থেকে চলে যাও, আমার বাগান বাড়িতে যাবো। সরো এখান থেকে। প্রদীপ সাহেবের কথা শুনে তন্ময় পিস্তল বের করতে চাইছিল, কিন্তু রাজ এসে তন্ময়কে আটকায়। তন্ময়কে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। আবির আর পূজার হাত ধরল প্রদীপ সাহেব। পূজা নিজেই এত অবাক এর আগে কখনো হয়নি। তার বাবা এভাবে ওদের ভালোবাসার ঢাল হবে কেউ তা ভাবেইনি। শুধু শুধু ওরা প্রদীপ সাহেবের ভয়ে শহর ছেড়েছিল। প্রদীপ সাহেব ওদেরকে নিয়ে বাগান বাড়িতে আসলো। সোফাতে বসলো দুজন। পূজাকে বলে, জামা ফ্রেশ হয়ে নে। আমি আবির সাথে কথা বলি একটু। মাত্র জামাই আমার। জামা। আবির, বাবার সাথে সময় কাটাও, আমি আসছি। আচ্ছা। পূজা চলে যায়। প্রদীপ সাহেব তার পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে দিল। তারপর আবিরকে বলে, চলো হেঁটে হেঁটে কথা বলি। এটা অনেক সুন্দর জায়গা, চারপাশটা দেখতে পারবে, অনেক ভালো লাগবে। আবির ওনার পিছু পিছু হাঁটতে থাকে। দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে কিছুটা দূরে আসলো। একটা বেশ মাঝারি সাইজের পুকুর আছে। পুকুরের কাছে আসলো। পুকুরের চারপাশ বেশ পরিষ্কার করে রাখা। পুকুরের একপাশে শান বাঁধানো আছে। প্রদীপ সাহেব সিঁড়ির ওপরে গিয়ে বসলো। আবিরও ওনার সাথে বসলো। প্রদীপ সাহেব বলে, পূজা যখন ছোট ছিল তখন থেকে ওকে আমরা ছেলেদের থেকে দূরে রেখেছি, কারণ ওর দিদিকে এই ভালোবাসার জন্যই মারা যায়। একটা ছেলে তার দিদি খুব বেশি ভালোবাসতো, পূজার মতনই তাকে ভালোবাসতো, কিন্তু ছেলেটাকে ঠকায়। সে হাসি খুশি ছিল, সবাই ওর হাসি খুশি দেখতো। কিন্তু সেই দিন ওর লাশ ওর রুম থেকেই বের করি। মেয়েটার হাসি মুখটা বারবার ভেসে ওঠে। তখন পূজা অনেক ছোট। পূজা ভালো করেই জানে সবকিছু, তারপর এমন করছে। আসলে প্রেম ভালোবাসা হলো মনের ব্যাপার। মনটাকে একমাত্র দার্শনিক লোকেরা ছাড়া কন্ট্রোল করতে পারে না। মনের ভিতরে থাকা প্রেম যে পাথরের, তা কেবল মনের দাবিতেই চলে। আদরের মেয়ে একই কাজ করলো, কাউকে সে ভালোবাসলো। আমি বাড়িতে বলেছিলাম ভালোবাসা কখনো এলাও না। সে বাসলো ঠিক আছে, কিন্তু দেখে শুনে একটা মুসলিম ছেলেকেই ভালোবাসছে। ব্যাপারটা কোনো হিন্দু পরিবারে কেউই সহজে মেনে নেবে তুমি বলো? তোমার বোন যদি কোনো হিন্দু ছেলেকে ভালোবাসে, তুমি কি তখনই মেনে নেবে, নাকি তাকে বোঝাবে? আসলে তোমার আর পূজার কি দোষ দেব বলো? মন কখনো কার প্রতি আকৃষ্ট হয় সেটা কেবল মনই জানে। হোক সে মুসলিম, হোক সে নাপিত জাত কিংবা ব্রাহ্মণ, ভালোবাসা হয়ে যাবে। আটকানোর সাধ্যি কারণ নেই। আমাকে তুমি হয়তো চেনো, আমি আন্ডারওয়ার্ল্ডের একজন খিচুড়ির নাচাতে পারি। সে কয়েকটা আন্ডারওয়ার্ল্ড গ্যাং আছে, তার লিস্ট প্রজিতের নাম আছে। কিন্তু তারপরও আমি দুর্বল। রাজনীতি আমি নামে করি। আমার পরিবারের কাছে বড় দুর্বলতা। তার থেকেও দুর্বলতা আমার মেয়ে। মা কালীর দিব্যি করে বলছে, পৃথিবীর কোনো শক্তি ছিল না আমার মেয়েকে আমার থেকে কেউ কেড়ে নিয়ে যাবে। কিন্তু সেটা হলো। সাহসটা তুমি দেখিয়েছো। আমি অবাক হয়েছিলাম, এমন একটা ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। যাই হোক, তোমার কাছে একটা অনুরোধ, আশা করি রাখবে। তোমাকে আমি পূজাকে দেব, সবকিছুই দেব। একটা কথা রাজত্ব রাজকন্যা ভাবে। কেউ তোমাকে কিছু বলবে না, কারোর সাহস থাকবে না তোমাকে কিছু বলার। আমার মন্ত্রিত্বের জায়গাতেও তোমাকে বসাবো। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু করতে প্রস্তুত। লাস্ট অনুরোধ, আশা করি রাখবে। জি বলুন, কি অনুরোধ? আমি রাখার মতো হলে রাখবো। তুমি যেহেতু আমাকে মেয়েকে ভালোবাসো, আমার মেয়েকে তোমাকে ভালোবাসে। দুইজন দুইকে ছাড়তে থাকতে পারবে। কিন্তু আমার সমাজ, আমার ধর্ম আছে। আমি তোমার মেয়ে সমাজ ধর্ম ছাড়া থাকতে পারবো না। এই জন্য তোমাকে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। দেখো, আমি জানি তুমি এটা করবে। সবকিছু পাবা, পূজাকে সহ রাজত্ব সবকিছুই। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। হাসতে থাকে সে। প্রদীপ সাহেব আবিরের হাসি দেখে অবাক হয়। আবির হাসতে হাসতে বলে, আপনার কাছে যেমন ধর্ম দামি, আমার কাছেও একই রকম। আমি পূজার জন্য ধর্ম চেঞ্জ করতে পারবো না, আর আমার জন্য পূজাকেও ধর্ম পাল্টাতে হবে এটাও বলছি না। আমি মুসলিম, পূজা এতেই খুশি। সে হিন্দু, আমি এতেই খুশি। আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো দিব্যি এক হয়ে থাকতে পারছি। তাহলে আপনাদের কেন সমস্যা হবে? সে তার মতো থাকুক, আমি আমার মতো। পূজা আমার নামাজ পড়া দেখবে, আমি না হয় পূজার পূজা দেখব। আমাদের তো সমস্যা নেই। আর আমি মুসলিম হয়ে থাকবো। আপনি থাকেন আপনার রাজত্ব নিয়ে, আমি আমার পূজাকে নিয়ে চলে যাচ্ছি। পূজা আমার সাথে থাকতে চায়, এটাই বড় শক্তি। আপনি কি চান সেটা আমার দেখার বিষয় না। আর শোনো শোনো, বসো। অনেক ছিল আমার সাথে, চেনো তো পুলিশ ছেলেটা, তাকে রেখে আলাদা এসেছি। কারণ তো আছেই। কি কারণ? খুব সহজ।
এটি কারণ। বাঁশ না থাকলে বাঁশই তো হবে না, তাই না? মানে কি? মানে কিছু না। সামনে তাকাও, পুকুরটা দেখাচ্ছি না? আবির প্রজিত সাহেবের কথা মতো সামনে তাকায়, পুকুরটা দেখতে থাকে। প্রজিত সাহেব মুচকি হাসলো। আবির কথার কিছুই বুঝতে পারছে না। প্রজিত সাহেব বলে, পুকুরে বিদেশি যে ক্যাকটাস আছে না, ওটা চাষ করা হয়। প্রায় 50 মণ মাছ হবে। ওদের খাদ্য হিসেবে জানোয়ারের মানে শুয়োর কিনে এনে জ্যান্ত ফেলে দেওয়া হয় এখানে। মাছগুলো লাফাতে লাফাতে চলে আসে, দেখতেও অনেক সুন্দর লাগে। এগুলো কেন বলছেন আমাকে? তুমি কি তো মাস্টার নাও, তুমি এসব কথা প্যাচ বসবে না। যাই হোক, অর্ক তোমার কি হয়? কি হয় মানে? সে আমার ভাই হয়, আমার কাছের মানুষ। ও, প্রজিত সাহেব জোরে একটা শীষ বাজায় ঠোঁটে আঙুল দিয়ে। সাথে সাথে পুকুরের ওপর দুটো পাটাতন দড়ির সাহায্যে ওপরে উঠে আসলো। সেই পাটাতনে দুটো লাশ বেঁধে রাখা। লাশের গায়ে কাচের কভার পরানো আছে। একটা মেয়ের লাশ, আরেকটা ছেলের। আবির হাঁ করে তাকিয়ে থাকে, কারণ ছেলেটা হলো অর্ক আর মেয়েটা হলো রীতি। আবির চিৎকার করে অর্ক বলে ডাক দেয়। অর্ক, অর্ক ওখানে কেন? কুত্তার বাচ্চা, আমি তোকে মেরে ফেলবো। অর্ক ভাই আমার, প্রজিত, তোকে আমি। আহ, 1 মিনিট, এত জোরে কেউ চিৎকার দেয়? পেছনে তাকালো আবির। রাজ আর তন্ময় আসছে। রাজ পূজার হাত ধরে টেনে আনছে। তন্ময়ের পেছনে কাব্য আর নীরা। নীরার পেটে থেকে রক্ত বেরোচ্ছে। কাব্যের বুকে গুলির দাগ। কাব্য আর নীরাকে শুইয়ে দেওয়া হয় মাটিতে। পূজা রীতিকে দেখে চিৎকার করে বলে, রীতিদি, বাবা রীতিদি ওখানে কেন? রীতিদি, অর্ক, বাবা তুমি কি করছো? তুমি না বলেছিলে সবকিছু মেনে নিয়েছো, তাহলে এমন কেন করলা? আবির তুমি পালিয়ে যাও, এক্ষুনি যাও। আবির দৌড়ে কাব্যের কাছে আসে। কাব্যকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দেয়। কাব্য জোরে একটা শ্বাস নিয়ে লাফ দিয়ে ওঠে। আবিরকে দেখে কাব্য বলে, ভাই তুমি ঠিক আছো? ওরা অর্ককে মেরে ফেলেছে, নীরাকেও মেরে ফেলেছে। তুমি এখান থেকে চলে যাও ভাই, তোমাকে আমরা বাঁচাতে পারলাম না, মাফ করো। কাব্য আর কথা বলতে পারে না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আবির উঠে দাঁড়ায়। ঠিক সাথে সাথেই ওর ডান পাশের কপাল বরাবর রডের বাড়ি এসে লাগে। আবির দূরে ছিটকে গিয়ে পড়ল। পূজা এক ঝটকায় রাজের থেকে নিজেকে ছাড়িয়ে আবিরের কাছে দৌড়ে যায়। আবিরের মাথা ধরে ওঠানোর চেষ্টা করে আর কাঁদতে কাঁদতে বলে, আবির ওঠো, এখান থেকে পালাও, ওরা মেরে ফেলবে তোমায়। আবির ওঠো প্লিজ, এখান থেকে যাও, অমানুষগুলো মেরে ফেলবে তোমায়। তন্ময়, পূজাকে সরিয়ে আন। তন্ময় গিয়ে পূজাকে টানতে টানতে প্রজিত সাহেবের কাছে আনলো। প্রজিত সাহেব পূজার হাত কষে ধরে। প্রজিত সাহেব বলে, পুলিশ বলছিল তারা ওদেরকে হেল্প করবে। শালা পুলিশ আমাকে বোকা পেয়েছে নাকি? হোটেলে যে নাটক করতে হয়েছে তোদের মেনে নেওয়ার। না হলে তোদেরকে তো এখানে আনতে পারতাম না। এখানে এসে তন্ময় যা যা করছে তা আমারই কথা মতনই। বাবা আবিরকে যেতে দাও, আমি কথা দিচ্ছি আমি সবকিছু শুনবো, সবকিছু মেনে নেবা। আবিরকে যেতে দাও, ওকে মেরো না বাবা প্লিজ। তন্ময় মারিস না আবিরকে, তোর কাছে নিজেকে বিলিয়ে দেবো আমি, তারপরেও আবিরকে মারিস না। পূজার কথা কে শোনে? তন্ময় এগিয়ে যায় আবিরের কাছে। সবাই এগিয়ে আসে আবিরের কাছে। আবিরকে সবাই পা দিয়ে ইচ্ছে মতো লাথি মারতে থাকে। আবিরের মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। পূজার দিকে হাত বাড়িয়ে থাকে আবির। পূজা ওর বাবার পা ধরে বসলো। পা জড়িয়ে ধরে বলে, বাবা আবির মরে যাবে বাবা, শাস্তি আমায় দাও, আমি মেনে নেব সবটা, কিন্তু আবিরকে আর মেরো না। আমরা কি ক্ষতি করেছি তোমাদের? ভালোবেসেছি তো, কেন করলে আমাদের সাথে এমন? সবকিছু ছেড়ে তো চলে গিয়েছিলাম, প্লিজ আর মেরো না আবিরকে। পূজা দৌড়ে যায়। সবাইকে সরিয়ে দিয়ে আবিরকে জড়িয়ে ধরে। আবিরকে সে নিজের শরীর দিয়ে ঢেকে নিল। আবিরকে জড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে বলে, আর মারিস না আবিরকে, সে বাঁচবে না, আমি মরে যাবো আবিরের কিছু হলে, তোরা ওকে যেতে দে। পূজা একটি ছুরি দেখতে পায়। হামাগুড়ি দিয়ে ছুরিটার কাছে গেল, নিজের হাতে তুলে নিয়ে পূজার পেটের সাথে লাগিয়ে বলে, আবিরকে যদি কেউ আর কিচ্ছু বলে আমি নিজেকে শেষ করে দেবো। আবির ওঠো, তুমি এইখান থেকে চলে যাও প্লিজ। পূজা, ভালোবেসেছি তোমাকে। যা কিছু হয়ে যাক, হয়তো তোমাকে নিয়ে যাব, নয়তো তোমাকে রেখে কোথাও যাব না। এমন করো না আবির, আমার কথা শোনো প্লিজ, যাও, চলে যাও আবির প্লিজ। না। যাবে না তো? আমি নিজেকে মেরে ফেললাম। আবির উঠে দাঁড়ায়। কোনো রকমে উঠে এসে পূজার দিকে এগিয়ে যেতে থাকে। ভালোবাসা মানে না পৃথিবীর নিয়ম। সৃষ্টিকর্তা পৃথিবীতে 100% ভালোবাসা দেয়নি, 1% ভালোবাসা দিয়েছে পৃথিবী নামক ব্যস্ত গ্রহে। সেই ভালোবাসাটাই কতটা বৃহৎ। ভালোবাসা ধর্মের নিয়ম মানে না। ভালোবাসা মানে না কৃষ্ণবর্ণ। ভালোবাসা মানে না সম্পর্কের ঘোরপ্যাচ। এই জন্য কৃষ্ণ তার মামির রাধার প্রেমে পড়ে বাঁশি হাতে বসে থাকতো। পৃথিবীর সব মানুষের প্রেমের ধরন নিয়ম আলাদা।
কেউ সৃষ্টিকর্তাকে ভালোবাসে, আবার কেউ সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষকে ভালোবেসে মরতেও প্রস্তুত হয়। কি জটিল বিষয়বস্তু। সবার জীবনেই প্রেম আসে। প্রেম আসে না কেবল এলিয়েনের ভেতরে। মানুষ যেমনই হোক না কেন, একটা না একটা সময় মানুষের ভেতরে প্রেম আসবেই। আপনি যতই নিজেকে আটকে রাখুন না কেন, প্রেম আসবেই। ঠিক সেই প্রেমে মাতোয়ারা পূজা নিজেকে আগলে রেখেছিল প্রেম হতে। ফজির সাহেবের কড়া নিয়মে প্রেমের নীতিটাই যেন সে ভুলে যায়, অথচ পূজাও প্রেমে পড়ে। প্রেমের নিয়মটাও শিখে যায়। প্রেমের কোনো আলাদা নিয়ম নেই। যে প্রেমে পড়ে তার মনের ভেতরে প্রিয় মানুষকে কিভাবে সুখী রাখবে, সেই কার্যক্রমটাই হলো প্রেমের নিয়ম। পূজা সেই নিয়ম মেনেই প্রেমে পড়ে। কিন্তু কার প্রেমে? সমাজে দুটো ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়, মুসলিম আর হিন্দু। কবি নজরুল বলেছিল, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নেই। ফকির লালন শাহ বলেছিল, মানুষে মানুষে ভেদাভেদ না করতে। প্রেম যেন সব কিছুর উপরে। কেউ প্রকৃতির প্রেমে পড়ে, কেউ বা মানুষের। সক্রেটিস ছিল সবচাইতে কুৎসিত মানব, কিন্তু একটা সময় গ্রিসের অ্যাথেন্স শহরের সুন্দরী মেয়েরাও সক্রেটিসের প্রেমে পাগল হতে শুরু করে। প্রেম জিনিসটা আপনি না চাইলেই হবে, চাইলে হবে না। আবির পূজার আর পূজা আবিরের প্রেমে আবদ্ধ। পূজার কষ্ট আবির সহ্য করতে পারছে না, আবিরের কষ্ট পূজা সহ্য করতে পারছে না। এটাই তো প্রেম। প্রেমে যে মজেছে সেই বুঝেছে প্রেমের উন্মাদনা। আবির দৌড়ে যায় পূজার কাছে, পূজার থেকে ছুরিটা কেড়ে নিল। দুজনে একসাথে হয়ে দাঁড়ায়। পূজা আবিরের হাত শক্ত করে ধরে। মরলে একসাথে মরবে, বাঁচলে একসাথে। প্রজিত সাহেব রাজ আর তন্ময়কে নির্দেশ দেয় ওদেরকে আলাদা করতে। রাজ এগিয়ে যায় আবিরের দিকে। কাব্যের কথা মনে পড়ে গেল আবিরের। অর্ককে ওরা মেরে ফেলেছে। আবির রাজের দিকে ফিরল। রাজ ছুটে আসে আবিরের দিকে। আবির একটা ঘুষি দেয় জোরে। রাজ ছিটকে পড়ে। তন্ময় পূজার হাত টেনে ধরে। পূজা আবিরের হাত ছাড়তে বাধ্য হয়। আবির দৌড়ে যায় রাজের কাছে। রাজ শোয়া থেকে উঠতেই যাচ্ছিল। আবির সোজা গিয়ে রাজের বুকের একপাশে ছুরি ঢুকিয়ে দেয়। রাজ আবিরের গলা টিপে ধরে। আবির ছুরিটা তুলে আরেকবার সেখানে বসিয়ে দিল। রাজ তখনও প্রবল শক্তিতে আবিরের গলা চেপে আছে। প্রজিত সাহেব এসে পূজার হাত শক্ত করলো। তন্ময় দৌড়ে আসে আবিরের কাছে। আবিরের পিঠে একটা রড ঢুকিয়ে দেয়। আবির তারপরও স্থির হয়ে বসে থাকে। রাজের বুকে ছুরি বসাতে থাকে। আজ যেন রাজকে একেবারে শেষ করে দেবে ও। রাজের বুকে ছুরি বসাতে বসাতে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোকে আমি মেরে ফেলবো। অর্ক আমার ভাই ছিল, আমাকে মারতি, ওদেরকে কেন মারলি? ওরা আমার ভাই ছিল। ভাই, আমি ওদের সবটাকে মেরে ফেলবো। তোরা রাজের বুকে ছুরি বসাতে বসাতে বলতে থাকে। তন্ময় জোরে মাথায় একটা বাড়ি দেয়। আবির রাজের উপর থেকে ছিটকে পড়ে। রাজ একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। বাম পাশে পরপর কতগুলো ছুরির আঘাত সহ্য করেছে ও। তন্ময় এগিয়ে আসে আবিরের দিকে। আবির পিঠের থেকে রড টেনে বের করে। ওদিকে পূজা তার বাবার পা জড়িয়ে ধরে আছে। পূজা বারবার আবিরের কাছে ছুটে আসতে চাচ্ছিল। প্রজিত সাহেব কয়েকটা চড় লাগিয়ে দেয় পূজার গালে। পূজা চড় খেয়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। আবিরের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তন্ময় এগিয়ে আসলো আবিরের দিকে। আবির রডটা টেনে বের করে তন্ময়ের দিকে ছুঁড়ে মারে। তন্ময়ের ডান হাতের কবজি সোজা ঢুকে যায় রডটি। আবির দুর্বল থাকায় রডটা তন্ময়ের বুক সোজা যায়নি। আবির এগিয়ে আসে তন্ময়ের দিকে। জোরে একটা ঘুষি দেয় তন্ময়ের গালে। তন্ময় রডটা টেনে বের করে ফেলে দেয়। আবির এগিয়ে আসতে থাকে। তন্ময় আবিরকে গালি দিতে থাকে। পূজা চিৎকার করে বলে, থামো, আবিরকে মেরো না প্লিজ, আর মেরো না। আবির গিয়ে পিস্তল হাতে নেয়। শরীর কাঁপতে থাকে রক্ত ঝরার জন্য। আবির একটা গুলি করে, কিন্তু গুলিটা তন্ময়ের বুকে নয়, হাত কাঁপার জন্য পায়ে লেগে। আবির পিস্তল ফেলে দেয়। রডটা হাতে নেয় সে। তন্ময় বলে, এ আবির, থাম, এগোবি না একদম। তোকে কিন্তু বাঁচিয়ে রেখেছি আমি। শালা মাদার চোদ, তোকে আমি মেরেই ফেলবো। আবির কথাটা বলে রডটা তন্ময়ের পেটে ঢুকিয়ে দেবে। ঠিক তখনই শাট করে কয়েকটা গুলি চলে। আবির পেছনে ঘুরে তাকায়। পূজা মাটিতে শুয়ে আছে, হাত বাড়িয়ে কাঁদছে সে। কয়েকজন পূজাকে ধরে রেখেছে। পূজার পেছনে দাঁড়িয়ে আছে প্রজিত সাহেব, হাতে তার পিস্তল। আর তিনি গুলি করেছে আবিরের পিঠে। 3টে গুলি আবিরের পিঠে ঢুকে বেরিয়ে যায়। তন্ময় শোয়া থেকে উঠে রাজের বুকে থাকা ছুরিটা তুলে আনে। আবিরের কাছে এসে লাগাতার পেছন থেকে পিঠে ঢোকাতে থাকে। আবির ধপ করে মাটিতে পড়ে গেল। পূজার দিকে হাত বাড়িয়ে দেয়। সারা শরীরে রক্ত। পূজা সবাইকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে আবিরের কাছে আসে। আবিরকে নিজের কোলে মাথা রেখে শুয়ে দেয়। আবিরের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, আবির, তোমার কিচ্ছু হবে না। আমার হাত ধরো আবির, দেখো আমি তোমার সাথেই আছি। তোমার কিচ্ছু হবে না আবির, তোমায় আমি মরতে দিতে পারি না। আবির, এই যে আমি, দেখো না আমায়। পূজা কথাগুলো বলতে বলতে হাসতে থাকে। পূজার চোখ দিয়ে আর জল গড়িয়ে পড়ে না।
সে হাসতে হাসতে আবিরের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আবির কাঁপা কাঁপা 2 হাত পূজার মুখের দিকে বাড়িয়ে দেয়। রক্তমাখা হাত পূজার মুখে লাগিয়ে আবির বলে, ভালোবাসি পূজা, অনেক বেশি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। ভালোবাসবো এপারে ওপারেও। আবিরের হাত দুখানা ধপ করে নিচে পড়ল। পূজা হাসতে থাকে। আবিরের কপালে একটা চুমু দিয়ে হাসতে হাসতে বলে, ধুর পাগল, আমি এবারেই আছি তো, ওপারেও থাকবো। এভাবে কেন বলছো? ঘুমাও এখন পাগল, আমার কোলে ঘুমাও। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তোমায়। দেখো সবাই আমার আবির পাগলটা একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। তোমরা কথা বলো না, ঘুম ভেঙে যাবে আবিরের। আবির, এ আবির। প্রদীপ সাহেব এগিয়ে এলো, পূজার হাত টেনে উঠিয়ে নিল। পূজা তার বাবার হাত ধরে হাসতে থাকে। আবিরের দিকে তাকায় না। প্রদীপ সাহেব পূজাকে টানতে টানতে নিয়ে যায়। কিছুদিন এসে হঠাৎ পূজার চেতনা ফিরে আসে। প্রদীপ সাহেবের হাত ঝাটকা দিয়ে ছাড়িয়ে দৌড়ে আবিরের কাছে আসে। আবিরের গালে চুমু দিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আবির, এ আবির, ওরা তোমায় মেরে ফেলেছে। আমাকে রেখে তুমি যেতে পারো না, কথা ছিল একসাথে বাঁচবো। আবির, ওরা মেরে ফেলেছে তোমায়। আবির, আবির। পূজা জ্ঞান হারিয়ে আবিরের ওপরে পড়ে যায়। সবাই পূজার কাছে আসে। তন্ময় পূজার দিকে হাঁ করে তাকায়। ঘটনার আকস্মিকতায় সে অবাক হয়ে গেছে। তাড়াতাড়ি সবগুলো লাশ ক্যাটফিশ পুকুরে ফেলে দেয়। আবিরের লাশটাও ফেলে দেয় সবাই মিলে। মাছগুলো ছুটে আসে মাংস খেতে। 2 দিন পর পূজার জ্ঞান ফেরে। বাড়িটা বেশ ভালো করে সাজানো হয়েছে। পূজার জ্ঞান ফিরতে সীতাদেবীকে দেখতে পায় সামনে বসে আছে। সীতাদেবী পূজার কাছে এগিয়ে আসতে আসতে বলে, মা, তোর জ্ঞান ফিরেছে? পূজা সরে যায়। বালিশখানা বুকে জড়িয়ে ধরে বলে, আপনি কে? আবির কোথায়? আমার কোলে সে ঘুমোচ্ছিল। আবিরকে কোথায় নিয়ে গেছেন? আবির কই? ওর খাবারের সময় হয়ে গেছে, আবির ক্ষুধা লেগেছে। এই যে, আপনি একটু খাবারটা এনে দেবেন, আবিরকে খাইয়ে দেব। এনে দিন না প্লিজ, দাঁড়ান টাকা দিচ্ছি। পূজা কথাগুলো বলে পার্স খোঁজার চেষ্টা করে। তখনই হাসি দিয়ে বলে, দেখুন না, আমার কাছে তো টাকা নেই। আবির এসে টাকা দিবে। হ্যাঁ, আপনি খাবার আনেন না কেন? পূজার মা চোখ বড় বড় করে পূজার দিকে তাকিয়ে থাকে। পূজা চারপাশে তাকাতে থাকে। ডাক্তারকে পূজার মা ডাক দেয়। ডাক্তার এসে একই রকম কথা শুনতে থাকে পূজার দিকে। পূজার মায়ের দিকে তাকিয়ে ডাক্তার বলে, আপাতত খাবার এনে দে প্লেটে, জলদি করুন। পূজার মা দ্রুত খাবার এনে দেয় পূজাকে। পূজা খাবারের পেটে খাবারগুলো ডান হাত দিয়ে মাখাতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। সে ব্যালকনির দিকে তাকায়। আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। পূজা খাবারের প্লেট নিয়ে আবিরের কাছে যায়। আবিরের কাছে গিয়ে বলে, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে কত আদর করে ঘুম পাড়াচ্ছিলাম। নাও, হা করো, খেয়ে নাও, সবটা খাবা। কখন থেকে বলেছিলে ক্ষুধা লেগেছে তোমার? পূজা আবিরের গালে খাবার তুলে দেয়। খাবারগুলো আবির চিবোতে থাকে। পূজা হাসতে থাকে। সবাই দেখছে খাবারগুলো নিচে পড়ে যাচ্ছে আর পূজা দেখছে আবির খাচ্ছে। এটা হয়তো প্রেম। প্রেম জিনিসটা অদ্ভুত। কেউ পাগল হয়, কেউ পাগল বানায়। সবাই কাঁদছে। হঠাৎ প্রদীপ সাহেব আসে সেখানে। তিনি এসে জোরে বলে ওঠেন, কি হয়েছে? পূজা কোথায়? তার নাকি জ্ঞান ফিরেছে? পূজার দিকে তাকায় প্রদীপ সাহেব। পূজাকে বলতে শোনে, আবির, একদম বাচ্চাদের মতো করবে না তো, সবটা খাওয়া। তুমি বলেছিলে আমাকে সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যাওয়া, পচা লোক। ঘুরতে নিয়ে যায়নি, আবার হাসে। একদম ব্যাটকাবো না বলে দিলাম, কাছে আসো। প্রদীপ সাহেব পূজার কথা শুনে অবাক। যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। প্রদীপ সাহেব এগিয়ে যায়, পূজাকে ডাক দেয়। পূজা ঘুরতেই প্রদীপ সাহেবকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। প্লেট ফেলে দিয়ে দৌড়ে আসে বিছানায়। ছুটতে থাকে। সীতাদেবী পূজাকে জড়িয়ে ধরে। পূজা ভয়ে তার মায়ের পেছনে লুকিয়ে বলতে থাকে, ওনাকে এখান থেকে নিয়ে যান, জল্লাদের মতো দেখতে। ওনাকে দেখে আবির ভয়ে চলে গেছে। আবির ওকে ভয় পায়, আমিও ভয় পাচ্ছি। ওনাকে নিয়ে যান, এই ভয়ঙ্কর লোক। আপনি এখান থেকে যান। আপনি আপনি থাকলে আবির আসতে পারছে না। আমি সাজবো, আমি আবিরের সাথে ঘুরতে যাব। এই শয়তান লোক, এই মহিলা, ওনাকে নিয়ে নিয়ে না কেন? প্রদীপ সাহেব সীতাদেবীর দিকে তাকিয়ে বলে, জলদি পূজাকে সরাও, সবাই বাইরে বসে আছে। তন্মার সাথে আছি, পূজাকে বিয়ে দিব। সীতাদেবী জল মুছে বলে, বিয়েটা না দিলে হয় না? চুপ কর, এখনই বিয়ে দিব, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তন্ময়ের ডান হাতে ব্যান্ডেজ, বর্ষে যে বসে আছে বিয়ের আসরে। পূজাকে সাজানো হয়েছে, তাকে টেনে আনা হলো বিয়ের আসরে। তন্ময় এসে সিঁদুর পরিয়ে দেয়। তন্ময় আর প্রদীপ সাহেবকে দেখে পূজা ভয় পাচ্ছিল, কিন্তু তন্ময় পূজাকে বলে, আমি আবিরের কাছে তোমাকে নিয়ে যাব, আগে বিয়ে করতে হবে। পূজা আর কিছু বলে না, সে চুপচাপ থাকে। বিয়ের কার্য শেষ হয়। পূজাকে বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে।
ভোর রাতে তন্ময় হাতে ড্রিঙ্কসের বোতল নিয়ে বাসর ঘরে আসলো। পূজা বসে আছে, বিড়বিড় করে বলছে, সে আমাকে আবিরের কাছে নিয়ে যাবে, চুপ থাকতে হবে। সে আমাকে আবিরের কাছে নিয়ে যাবে, চুপ থাকতে হবে, আমি কথা বলবো না। তন্ময় আসলো পূজার সামনে। তন্ময়কে দেখে পূজা লাফ দিয়ে উঠল। ভয়ে দৌড় দিতে যাবে, তখনই তন্ময় বলে, আবির আসবে? আবির, আবির, আমার আবির। হুম হুম সে আসবে। আসবে, চুপচাপ থাকতে হবে, কথা বলা যাবে না। তন্ময় পূজার খুব কাছে আসে। পূজার গা থেকে শাড়িটা একটানে নামিয়ে ফেলে। পূজা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তন্ময় পূজার খোলা কোমরে হাত দেয়। পূজা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পূজা যেন পদ্ম ফুল একটা, দেখতে যেমন সুন্দরী তেমনি আকর্ষণীয়। তখন রাত শেষ। তন্ময় পূজার নাভিতে একটা চুমু দেয়। পূজা বিড়বিড় করে বলছে, আবির আসবে, চুপ থাকতে হবে, আবির আসবে। তন্ময় বিছানায় পূজাকে শুইয়ে দিল। পূজার বুকে আবৃত থাকা কাপড়ের বোতামগুলো খুলতে শুরু করে। ঠিক তখনই দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি পূজার কানে আসতেই পূজা কেঁপে উঠল। এক ধাক্কায় তন্ময়কে ফেলে দেয় বিছানার উপর থেকে। পূজা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলতে থাকে, আমি এখানে কেন? তুই কি করছিলি আমার সাথে? জানোয়ার, আমার আবিরকে মেরে ফেলেও শান্তি নেই। আমার কপালে সিঁদুর। ও বুঝেছি আমি যখন জ্ঞান হারিয়েছিলাম, আমাকে তখন বিয়ে করেছিস। তুই আমার আবিরকে মেরেছিলি। তোকে আমি পূজা, তুই ঠিক আছিস তো? ঠিক আছি মানে কি? আমার আবিরকে তোরা সবাই মেরে ফেলেছিস। আমি আবিরের কাছে যাব। কথা ছিল আমি আর আবির একসাথে বাঁচবো, একসাথে মরবো। আবির নেই, আমি বেঁচে থাকবো কিভাবে? পূজা টেবিলের দিকে তাকায়, ড্রিঙ্কসের বোতল রাখা। পূজা দৌড়ে বোতলটা হাতে নেয়। তন্ময় এগিয়ে আসে। পূজা বোতলটা ভেঙে সামনে ঘুরে তন্ময়ের পেটে চালান করে দেয়। পরপর দুইবার তন্ময়ের পেটে কাচের বোতল ঢুকিয়ে দিল। জোরে চিৎকার করে বলতে থাকে, আমার আবিরকে তোর শান্তি দিস নেই, তোরা অনেক খারাপ। আবির, আমি আসছি তোমার কাছে, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। কথাগুলো বলে কাচের ভাঙা অংশ পূজা ওর পেটে ঢুকিয়ে দেয়। যতক্ষণ শক্তি ছিল সে একবার নিজের পেটে আরেকবার তন্ময়ের পেটে ঢোকাতে থাকে। তন্ময় ড্রাগ ছিল, এতটুকু শক্তি ছিল না পূজাকে আটকানোর। মসজিদের আজান শেষ। যে আজান পূজা রোজ ঠিক এই সময়টাতে শুনতো। আবিরকে কল করে কথা বলতো, নামাজে পাঠাতো। সেই আজান শেষ হতেই পূজা জোরে জোরে হাসতে থাকে। আবির 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 করে হাসা শুরু করে। বাড়ির সবাই দৌড়ে ভেতরে আসলো। তন্ময়কে পড়ে থাকতে দেখে পূজাও পড়ে থাকে। তবে সে হাসতে হাসতে বলে, আবির, এবার আমরা ঘুরবো। দেখেছো কত সেজেছি আমি? আমি কিন্তু কাজলও দিচ্ছি। আচ্ছা শোনো না, একটু কোলে নিবা? ওই লোকটা বলেছিল তোমার কাছে সকালে নিয়ে যাবে। পচা লোক এখনো ঘুমাচ্ছে। ভাগ্যিস তুমি এসেছিলে। চলো। পূজা আর কোনো কথা বলে না। হাসি হাসি মুখ নিয়ে সে চোখ বন্ধ করলো। আর নিঃশ্বাস পড়ছে না ওর। সীতা দেবী পূজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্রদীপ সাহেব মেয়ে হারানোর শোকে স্ট্রোক করে বিছানায় পড়ে যায়। পূজা আর আবিরের কথা যেন তিনি শুনতে পাচ্ছেন। যেন কেউ বলছে, আমরা এবার অনেক সুখে থাকবো। আসসালামু আলাইকুম, আমাদের গল্পটা এখানেই শেষ হলো। তো এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।